আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাশেদ প্রধানের বাড়ির সামনে বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা জুতা নিক্ষেপ করেছে, গালিগালাজ করেছে এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে, বাড়িতে হামলা করেছে। প্রিয় দর্শক, এমনকি আমরা নিউজ পাচ্ছি যে তার বাড়ির মধ্যে ঢুকে নাকি ঘর বাড়ি একবারে তছনছ করে দিয়েছে, এরকমটাও আমরা শুনতে পাচ্ছি। তো তেমন কোনো ভিডিও ফুটেজ আমাদের কাছে আসে নাই, আমরা যতটুকু ভিডিও ফুটেজ পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, রাশেদ প্রধানের যিনি পিএস আছেন তিনি এসে তাদেরকে বাধা প্রদান করেন এবং এখানে রাশেদ প্রধানের বাবাকে রাজাকার বলে গালিগালাজ করা হচ্ছিল, কিন্তু পিএস তিনি সেখানে প্রতিবাদ করেছেন। প্রিয় দর্শক, প্রতিবাদ করে তিনি বলেছেন যে রাশেদ প্রধানের পিতা ছিলেন মুক্তিযোদ্ধা। ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা। সেটা তো আমি বলছি, দাদার খবর জানিস তুই? বললি কেন? প্রিয় দর্শক, প্রতিবাদের এক মুখে দেখা যাচ্ছে যে ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন তারা ক্ষিপ্ত হয়ে পিএস এর উপর আক্রমণ চালায়। প্রিয় দর্শক, পরবর্তীকালে ধস্তাধস্তি হয় এবং পুলিশ প্রশাসন এসে রাশেদ প্রধানের পিএস কে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, এখানে হামলা করলো দুর্বৃত্তরা। আমরা বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক, এটা সরকারের মানে এটা কিন্তু ইঙ্গিতে, এটা কিন্তু বিএনপির ইঙ্গিতে কিন্তু এখানে দুর্বৃত্তরা এখানে এসেছে হামলা করতে, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। কারণ পিএস ওখানে বাধা দিয়েছে। রাশেদ প্রধানের পিএস তার বাড়ির সামনে এসে হামলা করতেছে, যুবদল ছাত্রদলের লোক, তিনি বাধা দেবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখেন তার উপরে হামলা করা হলো, পুলিশ প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করেছে। অথচ পুলিশের গ্রেপ্তার করার কথা ছিল এইসব দুর্বৃত্তদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করে রাশেদ প্রধানের পিএস কে গ্রেপ্তার করেছে। তো রাশেদ প্রধানের পিএস কে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে এটা প্রমাণ হলো যে এখানে বিএনপি এবং তারেক রহমান এই লোকগুলো এখানে পাঠিয়েছে মব তৈরি করার জন্য এবং রাশেদ প্রধানের বাড়িতে হামলা করার জন্য। এখানে প্রধানমন্ত্রীর ইন্ধন আছে, বিএনপির ইন্ধন আছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। পুলিশের কাজ কি? জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। এখানে রাশেদ প্রধানের বাড়িতে এসে হামলা করবে, এখানে রাশেদ প্রধানের লোকদেরকে নিরাপত্তা না দিয়ে বরঞ্চ তাদের লোকদেরকে গ্রেপ্তার করবেন, আর দুর্বৃত্তরা বাড়ির সামনে দাঁড়িয়ে হামলা করবে, গালিগালাজ করবে। এটা তো প্রশাসনের কাজ হইতে পারে না। এটা তো প্রশাসনের, সেই আমরা দেখতে পাচ্ছি প্রশাসন আবার বিএনপি দিকে ঝুঁকে পড়েছে, নব্য ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়েছে। তো এর পরিণতি তো প্রশাসনের জন্য ভালো হবে না। কারণ গত ফ্যাসিবাদের সময় যেসব প্রশাসন ছিল তাদের পরিণতি ভালো হয় নাই। নব্য প্রশাসন যারা আছেন, নব্য ফ্যাসিবাদের দালালি করতেছেন, আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। এটা স্পষ্ট কথা। প্রিয় দর্শক, রাশেদ প্রধানের পিএস কে গ্রেপ্তার করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে আমার মনে হয় নব্য ফ্যাসিবাদের মানে আরো এক ধাপ ফ্যাসিবাদ হয়ে ওঠার যে খায়েশ, সেটা কিন্তু এগিয়ে গেল এবং এই গ্রেপ্তারের মধ্যে দিয়েই কিন্তু সরকারের পতনের সূচনা কিন্তু শুরু হবে। অর্থাৎ অতিবিলম্বে রাশেদ খানের প্রধানের পিএস কে মুক্তি দিয়ে এখানে যেসব দুর্বৃত্তরা হামলা করেছে, ক্যামেরা দেখে ভিডিও ফুটেজ স্পষ্ট রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনবেন, এই দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় ঘটলে পারে জনগণ কিন্তু এখানে যেসব দুর্বৃত্তরা এসেছিল তাদেরকে গণধুলাই দিয়ে প্রতিহত করবে। পরে কিন্তু রাশেদ প্রধানের দোষ দিলে কোনো কাজ হবে না, এটা মাথায় রেখেন কিন্তু, ঠিক আছে? আর এই গ্রেপ্তার হামলা মামলা করে হাসিনা রাশেদ প্রধানকে দমন করতে পারে না। রাশেদ প্রধান হচ্ছে বর্তমান বাংলাদেশে তাকেই একমাত্র আমি মনে করতেছি মানে তিনি যে হুঙ্কার গর্জন দিচ্ছেন এবং বিএনপি তার বাড়ির উপরে এই হামলায় প্রমাণ করে যে বিএনপি রাশেদ প্রধানকে খুব পরিমাণ ভয় পাচ্ছে। কারণ রাশেদ প্রধানের মুখ তারা বন্ধ করতে চায়, রাশেদ প্রধানের মুখকে বন্ধ করতে চায়। হ্যাঁ, তার যে গালিগালাজ অথবা সে যে কুলাঙ্গার শব্দটা ইউজ করেছে, এটা পক্ষে কিন্তু আমরা না। এবং এর জন্য কিন্তু রাশেদ প্রধান ক্ষমাও চেয়েছে, আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নেক্সট ডে তিনি বলেছেন যে এই ধরনের শব্দ তিনি ইউজ করবেন না। দ্যাটস ইট। তিনি আর বলবেন না, বলে দিয়েছেন। এরপরও কেন তার বাড়িতে হামলা করতে হবে? আমরা কিন্তু তার এই গালিগালাজের পক্ষে না, কিন্তু তার বাড়িতে হামলা করা হচ্ছে, অবশ্যই এটা একটা মব। বিএনপি সরকার বলেছিল যে আমাদের আমলে কোনো মব হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল, কিন্তু এই যেখানে মব তৈরি করা হলো, অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বুঝবো এটা বিএনপির ইন্ধনে হচ্ছে, তারেক রহমানের ইন্ধনে হচ্ছে। দর্শক, ভিডিও শেয়ার করে দেন।